হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 12 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় ফলাচিহ্ন শিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পূর্বের ক্লাসে কার চিহ্ন এবং ফলাচিহ্ন সম্পর্কে জেনে এসেছো। আমরা জানি স্বরবর্ণ এর সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় এবং ব্যঞ্জন বর্ণের সাথে অন্য ব্যঞ্জন বর্ণ মিলে যে যুক্ত বর্ণ তৈরি হয় তখন তাকে ফলা বলা হয়। যেমন দন্তে স এর সাথে ব যুক্ত হয়ে এটিকে বলা হচ্ছে দন্তে শয় বয়, এখানে ব ফলা যুক্ত হয়েছে। তারপরে দ এর সাথে ব যুক্ত হয়ে দয় বয়, অর্থাৎ এখানেও ব ফলা যুক্ত হয়েছে। ত এর সাথে ব যুক্ত হয়ে তয় বয় হয়েছে, এটিও একটি ব ফলা যুক্ত হয়েছে। তো আমরা এখন বাক্যের মধ্যে ব ফলা যুক্ত শব্দগুলো চিহ্নিত করব এবং সেগুলো ভাঙার চেষ্টা করব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পরি। প্রথমে দেওয়া হচ্ছে স্বাধীন। স্বাধীন দন্তে শয় বয় আকার ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন দন্তে শয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে দন্তে শয় বয় হয়েছে, অর্থাৎ দন্তে শয় বয় আকার সা ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। এখন যদি আমরা এটিকে বাক্য রচনা করি তাহলে হবে আমরা স্বাধীন দেশের মানুষ, অর্থাৎ স্বাধীন শব্দটি এই বাক্যের মধ্যে রয়েছে। এরপরে আমরা আরেকটি শব্দ এখানে লক্ষ্য করছি, দ্বিতীয়। দয় বয় হস্যি তয় দীর্ঘি অন্তুস্ত, দ্বিতীয়। দয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে দয় বয় হয়েছে, অর্থাৎ দয় বয় হস্যি তয় দীর্ঘি অন্তুস্ত, দ্বিতীয়। তারপরে আমরা যদি এটিকে বাক্য রচনা করি তাহলে হবে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, অর্থাৎ দ্বিতীয় শব্দটি এই বাক্যের মধ্যে রয়েছে। তারপরে বন্ধুত্ব, এখানে দুটি যুক্তবর্ণ, অর্থাৎ প্রথম যুক্তবর্ণ দন্তে নয় ধয় হস্যু, এখানে ব ফলা নেই। তারপরে ত এর সাথে ব যুক্ত হয়ে তয় বয়, এটির সাথে ব ফলা যুক্ত হয়েছে, অর্থাৎ শব্দটি হচ্ছে বন্ধুত্ব। এসো বন্ধুত্ব করি, এটি বাক্য রচনা। অর্থাৎ বন্ধুত্ব শব্দটি যে বাক্যের মধ্যে রয়েছে ওই বাক্যটিকে আমরা বাক্য রচনা বলতে পারি। এরপরে আমরা পরে দেখি লেখা আছে পড়ি ও লিখি। আমরা এখন নিচের শব্দগুলো পড়ব এবং এখানে যে ব ফলা যুক্ত শব্দগুলো চিহ্নিত করব এবং কোন ব্যঞ্জন বর্ণের সাথে ব ফলা যুক্ত হয়েছে সেটি আমরা এখন দেখব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্বাধীন, দন্তে শয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে দন্তে শয় বয় আকার ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। অর্থাৎ আমরা প্রথমে যেটি বাক্য রচনা করেছিলাম সেই শব্দটি এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ স্বাধীন দন্তে শয়ের সাথে ব যুক্ত হয়ে, অর্থাৎ দন্তে শয় বয়, এটিকে বলা হচ্ছে ব ফলা, অর্থাৎ দন্তে শয় বয় আকার সা ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। তারপরে আমরা যদি এটিকে লিখি তাহলে দন্তে শয় বয় আকার ধয় দীর্ঘি দন্তের ন, স্বাধীন। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি শব্দ, আমাদের দ্বিতীয় শব্দ, অর্থাৎ দয় বয় হস্যি তয় দীর্ঘি অন্তুস্ত, দ্বিতীয়। এখানে দয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে দয় বয় হয়েছে, অর্থাৎ দয় বয় হস্যি দি তয় দীর্ঘি অন্তুস্ত, দ্বিতীয়। তাহলে এই শব্দটি আমরা যদি এখন লিখি তাহলে কিভাবে লেখা যাবে? দয় বয় হস্যি তয় দীর্ঘি অন্তুস্ত, দ্বিতীয়। তারপরে রয়েছে বন্ধুত্ব, এখানে ব ফলা যুক্ত ত বর্ণের সাথে ব ফলা যুক্ত হয়ে তয় বয় হয়েছে, অর্থাৎ বন্ধুত্ব। আমরা যদি এখন বন্ধুত্ব শব্দটি এখানে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো, ব দন্তে নয় ধয়, ব দন্তে নয় ধয় হস্যু তয় বয়, অর্থাৎ বন্ধুত্ব। তয়ের নিচে ব, এটি হচ্ছে তয় বয়, যা ব ফলা যুক্ত ত, অর্থাৎ তয় বয়, বন্ধুত্ব। এরপরে আমরা যদি এটিকে আবার লিখি তাহলে স্বাধীন দ্বিতীয় বন্ধুত্ব। তাহলে আমরা এখানে কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম ব ফলা, অর্থাৎ কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যখন ব যুক্ত হয় তখন তাকে ব ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ বলা হয়। যেমন দন্তে স একটি ব্যঞ্জন বর্ণ, দন্তে স এর নিচে ব যুক্ত হয়ে দন্তে শয় বয় হয়েছে, অর্থাৎ তারপরে দ একটি ব্যঞ্জন বর্ণ, দয়ের নিচে ব যুক্ত হয়ে দয় বয় হয়েছে। তারপরে ত একটি ব্যঞ্জন বর্ণ, তয়ের নিচে
ব ফলা যুক্ত হয়ে তয় বয় হয়েছে। এই তিনটি দিয়ে আমরা এখানে তিনটি শব্দ পেয়েছি, স্বাধীন, দ্বিতীয়, বন্ধুত্ব। স্বাধীন দিয়ে আমরা যদি বাক্য রচনা করি তাহলে আমরা বলতে পারি আমরা স্বাধীন দেশের মানুষ। দ্বিতীয় দিয়ে যদি বাক্য রচনা করি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এখানে দয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে দয় বয় হস্যি তয় দিয়ে গিয়ে অন্তুস্থ দ্বিতীয়। তারপরে তয় বয় দিয়ে একটি শব্দ বন্ধুত্ব। বন্ধুত্ব দিয়ে যদি আমরা একটি বাক্য রচনা করি তাহলে হবে এসো বন্ধুত্ব করি। তারপরে পড়ি ও লিখি, আমরা এখানে ওই তিনটি শব্দ পড়ব। স্বাধীন দন্তে শয় বয় আকার ধয় দীর্ঘি দন্তের ন স্বাধীন। তারপরে আমরা এটি লিখব স্বাধীন স্বাধীন। তারপরে দয় বয় হস্যি তয় দীর্ঘি অন্তুস্থ দ্বিতীয়, আমরা এখন লিখব দ্বিতীয় দ্বিতীয়। তারপরে বন্ধুত্ব, এখানে তয়ের নিচে ব ফলা যুক্ত হয়ে তয় বয় হয়েছে অর্থাৎ বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্ব। আমরা এতক্ষণ ব ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ যোগে শব্দ পড়লাম এবং বাক্য রচনা সেটিকে বাক্য রচনায় রূপান্তরিত করা শিখলাম। এরপরে আমরা এখন শিখব ম ফলা, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের কোনো ব্যঞ্জন বর্ণের নিচে যখন ম যুক্ত হয়ে নূতন একটি বর্ণ বা শব্দ তৈরি করে তখন তাকে ম ফলা বলা হয়। যেমন দন্তে শয়ময়, অর্থাৎ দন্তে শ একটি ব্যঞ্জন বর্ণ, এর নিচে ম যুক্ত হয়ে হবে দন্তে শয়ময়। তারপরে দ একটি ব্যঞ্জন বর্ণ, দ এর নিচে ম যুক্ত হয়ে হবে দয়ময়। তারপরে ত একটি ব্যঞ্জন বর্ণ, ত এর নিচে ম যুক্ত হয়ে হবে দন্তে তয়ময়। তো আমরা এখন এই দন্তে শয়ময় যোগে একটি শব্দ দেখব, তারপরে দয়ময় যোগে একটি শব্দ দেখব, তারপরে তয়ময় যুক্ত একটি শব্দ দেখব। এখানে লেখা রয়েছে পড়ি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্মরণ, দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ, দন্তে শয়ের নিচে ম যুক্ত হয়ে দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ। এখন যদি আমরা এটিকে বাক্য রচনা করি তাহলে হবে বীর শহীদদের স্মরণ করি। এই স্মরণ শব্দ এর মধ্যে ম ফলা যুক্ত রয়েছে, দন্তে শয়ের সাথে ম যুক্ত হয়ে দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ শব্দটি হয়েছে। এরপরে দয়ময় যুক্ত শব্দ হচ্ছে পদ্মা। পদ্মা অর্থাৎ দ এর নিচে ম যুক্ত হয়ে দয়ময় অর্থাৎ প দয়ময় আকার পদ্মা। তারপরে আমরা যদি এটিকে বাক্য রচনা করি তাহলে হবে পদ্মা একটি বড় নদী, অর্থাৎ দয়ময় যুক্ত শব্দ পদ্মা এই বাক্য রচনার মধ্যে যুক্ত রয়েছে। এরপরে আমরা তয়ময় যুক্ত শব্দ এখানে দেখতে পাচ্ছি রয়েছে আত্মীয়। তয়ময় দীর্ঘি অন্তুস্থ আত্মীয়, ত এর নিচে ম যুক্ত হয়ে ম ফলা যুক্ত হয়ে তয়ময় হয়েছে এবং তয়ময় দীর্ঘি অন্তুস্থ আত্মীয়, তয়ময় দীর্ঘি অন্তুস্থ আত্মীয়। এখন আত্মীয় যোগে আমরা একটি বাক্য রচনা করব। আত্মীয় এসেছে, বসতে দিই, পড়ি ও লিখি। এখন আমরা এগুলো পড়ব এবং ম ফলা যুক্ত শব্দ লেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে স্মরণ, যা আমরা পূর্বে পড়ে এসেছি, অর্থাৎ এই শব্দটি এখানে আবার দেওয়া রয়েছে দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ। এখন যদি আমরা এটিকে লিখি তাহলে লিখতে পারবো দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ। আবার যদি লিখি তাহলে হবে দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ। তারপরে পদ্মা, দ্বিতীয় শব্দটি আমাদের ছিল পদ্মা, প দয়ময় আকার পদ্মা। এখন দয়ময় অর্থাৎ দ একটি ব্যঞ্জনবর্ণ, এর নিচে ম ফলা যুক্ত হয়ে দয়ময় হয়েছে এবং প দয়ময় আকার পদ্মা। আমরা এখন যদি এটিকে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো পদ্মা, প দয়ময় আকার পদ্মা। তারপরে আবার লিখি প দয়ময় আকার পদ্মা। তারপরে আমরা তৃতীয় শব্দটি এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে তয়ময় যুক্ত শব্দ আত্মীয়, অর্থাৎ ত একটি ব্যঞ্জনবর্ণ, ত এর নিচে ম ফলা যুক্ত হয়ে তয়ময় হয়েছে এবং শব্দটি হয়েছে এভাবে আ স্বরে আ তয়ময় দীর্ঘি অন্তুস্থ আত্মীয়। এখন যদি আমরা এটিকে লিখি তাহলে আত্মীয়, তয়ময় দীর্ঘি অন্তুস্থ আত্মীয়। আবার লিখব তয়ময় দীর্ঘি অন্তুস্থ আত্মীয়। তাহলে আমরা এখানে ম ফলা যুক্ত তিনটি শব্দ শিখলাম, দন্তে শয়ময়, দয়ময়, তয়ময়। দন্তে শয়ময় যুক্ত শব্দ হচ্ছে স্মরণ, দয়ময় যুক্ত শব্দ হচ্ছে পদ্মা, তয়ময় যুক্ত শব্দ হচ্ছে আত্মীয় এবং এই তিনটি শব্দ আমরা পরে লেখা শিখলাম। এরপরে অন্তু জ ফলা, অর্থাৎ অন্তু জ ফলা
শব্দ যোগে যে সকল বাক্য রচনা রয়েছে সেগুলো আমরা এখন দেখব। অন্তুজ্জ ফলা, অর্থাৎ অন্তুজ্জকে আমরা এভাবেও, অর্থাৎ কোনো ব্যঞ্জন বর্ণের পাশে এভাবেও অন্তুজ্জ ফলা দিতে পারি। যেমন ব এর সাথে অন্তুজ্জ ফলা, দন্তের ন এর সাথে অন্তুজ্জ ফলা, ত এর সাথে অন্তুজ্জ ফলা, অর্থাৎ ব যুক্ত অন্তুজ্জ মিলে বয় জ ফালা, দন্তের নয় জ ফালা, তয় জ ফালা। এখন আমরা দেখব বয় জ ফালা যুক্ত শব্দ। এখানে ব্যয়, বয় জ ফালা অন্তুস্ত ব্যয়, তারপর দন্তের নয় জ ফালা অন্তুস্ত ধন্যবাদ, ধ দন্তের নয় জ ফালা ধন্য, বয়াকার দ বাদ, তারপরে তয় জ ফালা অর্থাৎ দন্তে স তয় জ ফালা সত্য। এখন যদি আমরা বাক্য রচনা করি তাহলে হবে ব্যয় যোগে, যদি বাক্য রচনা করি তাহলে হবে আই বুঝে ব্যয় করি। এখানে আই বুঝে ব্যয় করি, এই বাক্যের মধ্যে ব্যয় শব্দটি যুক্ত আছে এবং ব্যয়ের মধ্যে বয় জ ফালা অন্তু জ ফালা যুক্ত রয়েছে। এরপরে দন্তের নয় জ ফালা যুক্ত শব্দ হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে যদি আমরা এখন একটি বাক্য রচনা করি তাহলে হবে তোমাকে অনেক ধন্যবাদ, অর্থাৎ ধন্যবাদের মধ্যে অন্তু জ ফালা যুক্ত শব্দ রয়েছে। এরপরে তয় জ ফালা অর্থাৎ সত্য, সত্য যোগে যদি আমরা এখন বাক্য রচনা করি তাহলে হবে সত্য কথা বলি, অর্থাৎ সত্য এর মধ্যে তয় জ ফালা রয়েছে। এখন আমরা এটি পড়ব এবং লিখব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ব্যয়, অর্থাৎ বয় জ ফালা অন্তুস্ত ব্যয়। আমরা যদি এটিকে লিখি তাহলে হবে ব্যয়, তারপরে রয়েছে ব্যয়, তারপরে রয়েছে ধন্যবাদ, অর্থাৎ দন্তের নয় জ ফালা, ধ দন্তের নয় জ ফালা ধন্য, বয়াকার দ বাদ, ধন্যবাদ। আমরা যদি লিখি তাহলে ধন্যবাদ, ধন্যবাদ। তারপরে সত্য, দন্তের স তয় জ ফালা সত্য, অর্থাৎ দন্তের স এখানে তয় জ ফালা। আমরা যদি এখানে লিখি তাহলে হবে তয় জ ফালা অর্থাৎ সত্য। তারপরে আমরা যদি নিচে লিখি তাহলে হবে সত্য, সত্য দন্তের স তয় জ ফালা সত্য, দন্তের স তয় জ ফালা সত্য। এরপরে র ফালা, আমরা এখন শিখব র ফালা, অর্থাৎ কোনো ব্যঞ্জন বর্ণের সাথে র যুক্ত হয়ে যে নূতন শব্দযুক্ত বর্ণ হয় তাকে বলা হয় র ফালা। যেমন তালে বর্ষা এর সাথে র ফালা যুক্ত হয়ে তালে বর্ষা দিয়ে নিচে র ফালা, তা ময় র ফালা, দয় র ফালা, অর্থাৎ তালে বর্ষা র ফালা, ময় র ফালা, দয় র ফালা। এটি হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে র যুক্ত হয়ে আমরা সংক্ষিপ্তভাবে এখানে র ফালা দিয়েছি। এটি আমরা আগেই বলেছি ব্যঞ্জন বর্ণের সাথে অন্য কোনো ব্যঞ্জন বর্ণ বসে সংক্ষিপ্ত রূপ বসে যে নূতন যুক্তবর্ণ বা নূতন শব্দ তৈরি হয় তখন তাকে ফলা বলা হয়। যেমন এখানে র আমরা এভাবে লিখব র, অর্থাৎ তালে বর্ষার নিচে র ফলা, ম এর নিচে র ফলা, দ এর নিচে র ফলা। এখন আমরা তালে বর্ষা র ফলা যুক্ত শব্দ হচ্ছে শ্রম, তালে বর্ষা র ফলা ম শ্রম। এখন শ্রম যোগে আমরা যদি বাক্য রচনা করি তাহলে হবে শ্রম বৃথা যায় না। তারপরে ময় র ফালা যুক্ত শব্দ এখানে নম্র, দন্তের ন ময় র ফালা নম্র। আমরা যদি বাক্য রচনা করি তাহলে নম্র থাকি। তারপরে দয় র ফালা, দয় র ফালা যুক্ত শব্দ হচ্ছে ভদ্র, ভ দয় র ফালা ভদ্র, ভদ্র হয়ে চলি। এটি হচ্ছে বাক্য রচনা। এখন আমরা এগুলো পড়ব এবং নিচে লিখব। যেমন প্রথমে ছিল শ্রম, আমরা তালে বর্ষা র ফলা ম শ্রম। এখন যদি নিচে লিখি তাহলে এই রকম হবে শ্রম, শ্রম। তারপরে তা ছিল ময় র ফালা নম্র, দন্তের ন ময় র ফালা নম্র, নম্র নম্র। তারপরে দয় র ফালা, দয় র ফালা যুক্ত শব্দ ছিল ভদ্র, ভদ্র দিয়ে যদি আমরা এখন শব্দ লিখি তাহলে ভ দয় র ফালা ভদ্র, ভ দয় র ফালা ভদ্র। তাহলে আমরা তিনটি শব্দ এখানে পেয়েছি। সেটি ছিল কি কি? তালে বর্ষা র ফালা যুক্ত শব্দ শ্রম, তার ময় র ফালা যুক্ত শব্দ নম্র, আর দয় র ফালা যুক্ত শব্দ ভদ্র। এখন আমরা এই তিনটি শব্দ এখানে শিখলাম এবং লিখলাম, শ্রম, নম্র, ভদ্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কয়েকটি ফলা চিহ্নের ব্যবহার শিখলাম।
তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।